সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা তার আমি দোলে খাই দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই দোলনায় দোলনায়। ভাই বড় দন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ, আর এখন বলতে হবে ভাই বড় দন রক্তের বাঁধন যদিও পৃথক হয় টাকার কারণ। তুমি কিন্তু মাহবুবকে কিছু বলবা না। না পাগল, মাহবুবকে কিচ্ছু বলবো না। আমাকে ঘুষ দিছে বুঝছো, তোমাকে না বলার জন্য। না ঠিক আছে, ছোটবেলা গাড়ি পছন্দ করতাম, খেলনা গাড়ি। ভাইজান শুধু এই শিখিয়াপুরে একটু কয়েছি কি বলেছিস ভাই? তোমার গাড়ি নাই সেই জন্য তুমি গাড়ি পছন্দ করো না। ও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাওয়ান, বাস্তবতায় ফিরে আসেন। থ্যাংক ইউ, গুড অ্যাডভাইস। আমি কি বাংলা বুঝি না? বাংলায় বলেন, সুন্দর উপদেশের জন্য ধন্যবাদ। জাদুর ভালো জিনিস কোনটা বলো তো? ভালো দিক কোনটা? মানুষকে খুশি করানোর জন্য। হ্যাঁ, মানুষকে আনন্দ দেয়। খারাপ দিক কোনটা? খারাপ দিক মানুষকে মনে কষ্ট। ঠকাবার জন্য। আমি সোয়ান ঢাকাইয়া পোলা দিন আমার সবসময় খোলা, মায় ডাকে সোনা চান্দু, বাপের আমি সলিড পোলা। কি কেমন হয়েছে? বাহ, ভালোই তো। আসসালামু আলাইকুম। ভাইজান ওয়াল আসসালাম না, এটা হলো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবো বলো। জি না, আপনি বলেন যে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বললাম, বলো এবার। ভাইজান কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চেয়েছি। হ্যাঁ বলো। না মানে সেই দিন আপনার সাথে একটা আপুকে দেখেছি না, ওই যে পিয়ানা আপু, পিয়ানা আপুর সাথে আপনার কিসের সম্পর্ক একটু বলবেন? ফেরা তো আমার বন্ধু, ভালো বন্ধু, ফ্রেন্ড। শুধুই কি ফ্রেন্ড নাকি অন্য কিছু? বললাম না ভালো বন্ধু, আর তুমি আমাকে এগুলো প্রশ্ন কেন করতেছো? জি না মানে উনি যে বাসাটায় থাকেন সেই বাসাতে আমরাও থাকি। আচ্ছা তুমি বলতেছো তুমি হচ্ছে ওদের বাড়ি আর তাই তো? তো তোমার সাথে ওদের শুধুমাত্র ভাড়া দেওয়া সম্পর্ক, এর বেশি তো আর কিছু না। তুমি কেন জিজ্ঞেস করতেছো কার সাথে পিয়ানার কি সম্পর্ক না সম্পর্ক, আমার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো মানে কি? না মানে পিয়ানা আপুর সাথে আমার ভাইয়ের একটা ভালো সম্পর্ক। ভাইজান আপনার কাছে একটা অনুরোধ, আমি যে আপনাকে এই সমস্ত কথা বলেছি এটা কিন্তু ভুলে আপুকে বলবেন না, কারণ আপুকে বললে আপু আবার আমার ভাইকে বলে দেবে, আমার ভাই তখন আবার আমাকে শাস্তি দেবে। অবশ্যই আপনি চান না যে আমার শাস্তি হোক। না একেবারেই যাবো। আমি আমি যাই তাহলে। হ্যাঁ তোমার ভাইজানটা কি? আমার ভাইকে তো আপনি চিনবেন না, আমার ভাইয়ের নাম জহির, উনি শেয়ারের বিজনেস করে, আমরা একই সঙ্গে থাকি। তুমি যে বলতেছিলা ওই তোমার ভাইজানের সাথে পিয়ানার কি যেন একটা সম্পর্ক আছে। ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক কেমন সম্পর্ক? মানে আমার মতো এই যে বন্ধু এরকম, না এর থেকে বেশি কিছু? আপনার সাথে পিয়ানা আপুর যেরকম সম্পর্ক আমার ভাইয়েরও সেরকম সম্পর্ক। এই আমি যে তোমাকে জিজ্ঞেস করছি না ভাইয়া, হ্যাঁ এটা তুমি কাউকে বলবা না, পিয়ানাকে বলবা না, জহিরকে বলবা না, কাউকে বলবা না, ঠিক আছে? কেন? ওই যে তোমার যেরকম সমস্যা না আমারও একই সমস্যাই হবে। ও বুঝতে পেরেছি, আপনিও আমার মতো ভয় পান, কিন্তু একটা কথা মনে রাখবেন, সত্য কথা বলতে কখনো ভয় পাবেন না। আপনিও যেহেতু ভয় পান আমিও ভয় পাই, তার মানে আজকে থেকে আমরা বন্ধু হয়ে যাই। তুমি তো আমার থেকে ছোট, আমি তো তোমার সাথে ফ্রেন্ড হতে পারবো না। ও ঠিক আছে, কিন্তু তাহলে আজকে থেকে আপনি আমার ভাই সমতুল্য বন্ধু, ঠিক আছে? এইটা ভালো বলছো। এই যে আবারও বলতেছি ভাই সমতুল্য বন্ধু, আবারও বলছি এই কথাটা কিন্তু কাউকে বলা যাবে না। তুমি আমার ব্যাপারটা কাউকে বলবা না, ঠিক আছে? চুপ করে বল। আচ্ছা তুই তো জহির নামে কাউকে চিনিস না? চিনবো না কেন? অবশ্যই চিনি। মানে আমাদের ক্যাম্পাসের তো কেউ না। ক্যাম্পাসে কেউ হলে তো তুইও চিনবি।
আরে আমরা একই বাসায় ভাড়া থাকি, আমি থাকি 2 তলায় আর সে থাকে ছাদের চিলে কোঠায়, 2 ভাই। আর ওর ভাই তো আমাদের জুনিয়র মাহবুব। কিন্তু মানে তোর সাথে তো কথা কিংবা দেখা কিছুই তো হয় না। ভেরি ফানি। একই বাসায় থাকি, কথা দেখা তো হবেই, তাই না? আর সে যে টাইপের, তাকে না দেখে উপায় আছে? যেমন চেহারা, তেমন গায়ের রং, তেমন লম্বা। তোর হাইট জানি কত? 5 feet 10 না না 11। মাত্র? তার হাইট 6 ফিটের উপরে। আর কি ফিগার স্ট্রাকচার, পুরা জেমস বন্ড মার্কা। আর পুরা গায়ের রং এত সুন্দর। শুধু তাই না, কবি, সাহিত্য, লিটারেচার, গান চর্চা সবকিছু সে এত ভালো। কুমার, আমার কাজিন জয়ের ভাইয়া, জয়ের ভাইয়া আমাদের ডিপার্টমেন্টের হেড। আচ্ছা, ও যে স্যার ভর্তি হবে এর জন্য আসছে। কিসে ভর্তি হবে? এমবিএ। 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 গুড। তুমি তো জানো কোথায় এমবিএ? হ্যাঁ স্যার। অ্যাডমিশনস অফিস, এখান থেকে যেয়ে নিয়ে যাও। বেস্ট অফ লাক। কিন্তু ভালোই হয়, প্রেমের একটা বৈধতা চলে আসে, যখন খুশি তখন আসতে হবে। 3 মাস পর সেমিস্টার। কি অবস্থা? এই তো ভালো আছিস? হ্যাঁ, হ্যাঁ সামনে যাবে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কাশিম ভাই কেমন আছেন আপনি? সুমন। আচ্ছা, আপনার নামটা জানি কেন ভুলে যাই, এত সহজ এবং কমন নাম, আমি তারপরে ভুলে যাই। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আচ্ছা শিখি, পরিচয় করে দিই। হচ্ছে আবির, আমাদের ডিপার্টমেন্টে আছে। আচ্ছা আচ্ছা। আর উনি হচ্ছে জহির ভাই, ওই শিখিদের বাসার উপরের তলায় ছোট্ট একটা রুমে থাকে আর কি। আর ওই কি জানি কি করেন, মানে ব্যবসা ট্যাবসা ওইরকম কিছু না আর কি। ঠিক না শিখে? হ্যাঁ, ওই উনি মাঝে মাঝে জানতো শিক্ষিতের বাসায় কেন যেন ঢোকেন না। আপনিও আসবেন, একসঙ্গে ছাদটা অনেক ভালো, মজার একসঙ্গে কারো। তো কাশিম ভাই, ও সরি সুমন ভাই, আমি ভুলে যাই, আর এটা একদম অন্যভাবে নেবেন না। তো সুমন ভাই, আবির ভাই, হ্যাঁ ওকে, চলো আমরা যাই। মানে চলো। তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? আর বুঝলাম, ক্ষেতের থেকে উঠে আসছে একটা লোক, মানে ফালতু একটা লোক, মানে আনসিভিলাইজ থাকে চিলে কোঠার উপর একটা ছোট্ট রুমে, কি করে না করে কোনো ঠিক ঠিকানা নাই। একটা অসুস্থ প্রকৃতির লোক, কখনো তুই কখনো আপনি, আমার মাথা মাথা খারাপ করে ফেলে দিছে। শিখে আবার এটার সাথে ঘুরে, এটা খ্যাত খামার কথা কার। তুই এটাকে ধরে ছাদ থেকে ফেলে দিস না কেন? মনে হয় এই টেবিলটা ওর মাথার উপরে ফাটায়। সেইকে তুই বোঝাতে পারিস না ওর লোকের সাথে কি করে? না, ওর নিজের ক্যাম্পাস তো মার দিতে পারে, হয় আমি থাকতে তোমাকে মার দিলে এত বড় সাহস? না। তুমি একটা ধমক দিলে অবশ্য যথেষ্ট। সেটাই। মায়া লাগে ছেলেটার জন্য, কেন? একটুও পাত্তা দাও না, এটা মুখ কথা না। তুমি কি চাও তাকে পাত্তা দেই? দিবা, মাঝে মাঝে দিবা। এটা ক্যাম্পাস। এবিসি
ভাই ঘর থেকে এনে পড়তেছেন কে? এখানে পড়তে ভালো লাগছে। তাই না? বিবিছি, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি এই কথাটা কাউকে বলতে পারবা না। মেয়ে ভাই কব না, আপনি কোন তো মানে আমি তো তোমার একটা উপকার করেছি, করিনি নাই? তোমার ভাই হারিয়ে গিয়েছে, আমি তোমার ভাইকে ফিরে নিয়ে আসছি। সত্যি সত্যি সেটা তোমার ভাই না হতে পারে, তোমার জন্য তো আমি চেষ্টা করেছি। মেয়ে ভাই এটা কোনো কথা কইলেন? এই কথাকে আমি কারো থুইছি? দুনিয়ার মানুষের না কইছি যে ছোট মেয়ে ভাই আমার ভাইয়ের খুঁজবে গেছিল, চেষ্টা তো করছে, এখনো চেষ্টা করতেইছে। বিবিসি, ওই স্বামী কোথায় গিয়েছে সেই খবরটা আমাকে দিতে পারবা? ও মেয়ে ভাই, আর মনের একটা কথা কই, বলো। কোহানে চলে গেছে তা জানি না, তবে আজকে তো আমি জিনিসটা মাথায় রাখলাম, ঠিক আছে? চেহানতে পারি খবর আপনাকে চাই নিয়ে দেবো। একটু এইটাই আমাকে উপকার করো, কারণ এই কথাটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? সিমি ভাই, আপনারও তো মানুষের যদি উপকার করবেন না পারি, তাহলে তো কার করবো কোন তো? বিবিসি, এটা রাখো। মেয়ে ভাই এটা কি করতেছেন? এটা হাতে আমার ছোট করতেছেন কে মেয়ে ভাই? আপনার উপকার করে আমি টাকা নেবে, এটা ভাবলেন কেমন করে? বিবিসি, আমি যে তোমাকে এই কথাটা বলেছি, তুমি এটা কাউকে বলবে না, বিশেষ করে আমার ভাইকে না। মেয়ে ভাই আপনি ভাবলেন কেমন করে? কারো উপকার করে কি কয়? আর আপনার উপকার করে আমি বাইরের কাছে কব? আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আপনার উপকারটা করবই। ঠিক আছে মেয়ে ভাই, আমি নিছি না কয়েছি তো, আমি গেলাম তাহলে। আসাদ, হাই আসাদ। কিছু ভাই, তুমি পোটকা মানুষের মতো ফুলতেছো কে? তুমি কাউকে মারতে পারবা? হুম, ময়টা থোবরা মোবরা ব্রেক করে দিতে পারবা? এই কাম তো তুমি ভালো করতে পারো। তুমি পারবা না, বুঝতে পারছি। আচ্ছা, তুমি যে কইছিলে ওই যে তোমার একটা পাগলের ডাক্তার পরিচিত আছে, তোমার বন্ধুর বাপ নাকি, তার ঠিকানা দাও, তার কন্ট্যাক্ট নাম্বার দাও, আমার জন্য তার সাথে দেখা করতে হবে, তুমি আমাকে তার কাছে নিয়ে যাও, চলো। এটা কোনো ব্যাপার না, তোমার লেগে তো দরকার। আমি মনে করো যে তোমার নাম্বারটা দিতেছি, আর যা ব্যবস্থা আমি কোনো ভাই ওই যে মোবাইলে আছে না, ফরম্যাট দিছি তো, নাম্বারটা চলে গেছে, অসুবিধা নাই, আমি তোমার আইনা দিব। আমারে আইনা দেওয়া লাগবে না, আমারে আইনা দেওয়া লাগবে না, লাগবে না। আমি যদি ওইটাতে মাইরা হইতে পারতাম। একটু শান্ত হও ভাই, আসলে ঘটনাটা খুইলা গো, আমার কি হয়েছে, ঝামেলাটা কোন জায়গায় ভাই? আমি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে। আরে আমার চিকিৎসা না, আরে ওই যে খেত খামার ফাঁকাতে আইছে, আমার এক বান্ধবীর বাসার উপরের তলায় ছাদের উপরে একটা ছোট্ট রুমে থাকে, চোখের উপরে ঘুমায়, পচা বাসি ভাত খায় মনে হয়, খাইয়া বাঁচে, কি করে না করে কিচ্ছু জানি না। আরে আমার দেখলে একবার তুই, একবার তুমি, একবার আপনি, কখনো খুব সম্বন্ধে, কখনো একদম মাটিতে ফেলায় মনে হয় যে পা দিয়ে ডলা দিতেছে, এরকম অপমান করে। আর আর আমার দেখো তো, আমার কি কোনো অ্যাঙ্গেল থেকে হ্যাঁ আকমল মনে হয়? আরে না, আমার কি ফকলিলা লাগে? দূর কি কই, আসলে ঘটনা হয়েছে যে ওই লোকটার আছে না কোনো সেন্সই নাই। যেমন মনে করো আমি তোমার কাজিন আসাদ, আমার নাম আসাদ, হ্যাঁ, তোমার ওই লোকটার নাম দেওয়া তো আসাদের লোক আব্দুল্লাহ, নাহলে আবুল, এইসব নামে ডাকতে পারতো তোমারে। তুমি যাও, তুমি এখান থেকে যাও, যাও তুমি এখান থেকে যাও। আবার যদি কোনো কিছু দরকার হয় ডাকবা। তুমি আবার কয় আমার সমস্যার সমাধান করব। আকমল, আপা, খালো, আপনারা দুজন কি কথা কইতেছেন? কি কথা বলতেছি মানে? হ্যাঁ, আপনারা দুজন যে কথা কইতেছেন না, ওই কথা দুইটা আমার শোনা লাগবে। কি শুনতে হবে? খালাম্মা কইতেছে আপনারা দুজন কি কথা কইছেন, এটা যাইনি আমার কবের। ভিতরে যা। উনি পাঠায় নাই তো, আমার নিজের দায়িত্ব আইছি। চুপ, ভিতরে। আমি চাই না বাবা। তোর মা কি কোনো স্পাইং করতে বলছে নাকি? খালাম্মা, খালুর কাছে জিজ্ঞেস করছিলাম যে খালু আপনারা কি কথা কন, কথা তো কইলে না, ওইটা দমক মেরে দিল, এই হলো লাস্ট খবর। তোকে কি আমি জিজ্ঞেস করতে বলেছিলাম? না, মনে হলো যেটা আমার দায়িত্ব।
বিবিসি শোন, এখানে আমার জায়গায় অন্য কেউ হলে কি করতো জানোস? একটা চর দিত। যা। আচ্ছা এই পিয়ানা তাড়াতাড়ি আয় রে। ভাবি আমি গেলাম। বসো বসো, তুমি সব দিন এরকম করো, টেবিলে এক পিস রুটি খেয়ে যাও। ভাবি এমনিতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন যদি না যাই ক্লাস ধরতে পারবো না। শোন, তোর যেরকম পড়ার চাপ, সবসময় নিয়মিত খাওয়া উচিত। খেয়ে নিবো আমি ব্রেকে ওই যে ক্যান্টিনে খেয়ে নিবো। ভাবি গেলাম। অন্যকে বুদ্ধি দেওয়ার সময় দেখবে শোনো হবে না, হ্যাঁ? নিজেকে বুদ্ধি কে দেয়? বসো। পাউরুটিটা ফ্রেশ ছিল? জেলি খেতে কেমন লাগতেছে? কিরকম আবার? ভালোই তো। কলাটা কেমন? ওষুধ দিয়ে পাকানো নাকি ন্যাচারাল? না, ভালো। একটা কমলা খান, একটা আপেল খান। খান, পেট ভরে খান। কি করে সব আসে সেগুলি চিন্তা করেন কোনো সময়? কি করে সংসারটা চলতেছে? বড় ভাই কি করে সংসারটা চালাইতেছে একবার চিন্তা করেন। বড় ভাইয়ের জন্য একবার মন কাটে? আচ্ছা ভাবি, আমি কি নাস্তা করবো না চলে যাবো? মিন্টু তুই খা। কি খাবার সময় সত্যি বলছো? চুপ করো। আশকারা দিয়ে ওকে অনেক মাথায় উঠেছো, আর না, এখন নামাও। মিন্টু, তোমাকে খাওয়ার সময় সব কথা বলতে হবে? কোন সময় বলতে হবে? অন্য সময় তুমি বলতে পারতে না, খাওয়া ছেড়ে বেড়েছে। আমি যা বলি ওর ভালোর জন্যই বলি। তো ও তো চেষ্টা তো করতেছে। ঘোড়ার ডিম করতেছে। কে চেষ্টা করতেছে কে করতেছে না সেটা আমি বুঝি না? ও আমার ছোট ভাই, ওর উপরে আমার সাথে তোমার দরদ বেশি না। আলগা দরদ দেখাবা না, এই জন্য বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। নাও, খাও। তুমি খাও। সবার জন্য দরদ উঠতে পড়ে, আমার উপর কোনো দরদ নাই। ভাইজান কি জন্য ডাকছো? কিরাম আছিস বল? আমি তো ভালো আছি। সারাদিন দেখি তো যে বই একটা খুলে নিয়ে বসে থাইস। পড়াশোনা কিরাম কি চলতেছে? যে পরীক্ষাটা হয়ে গেল, তার রেজাল্ট কি বলতেনি? 4 পেপারই পাস করেছি। গুড, তো খুবই ভালো। পেপার কয়টা বলতেনি? 5টা ভাইজান। ও বুঝেছি। তুই জাদু এ পর্যন্ত কয়টা শিখছিস বলতেনি? ওই আঙ্গুলেরটা দিয়ে 6টা শিখেছি। একটাও তো আমি শিখাইনি, নিজে নিজে শিখেছিস। তাহলে তো খুব ভালো। ভাইজান প্যাথোলজিতে একটু খারাপ হয়েছে। আপনি তো আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এটা পারিবারিক আদালত। বাবার অনুপস্থিতিতে বড় ভাই সর্বময় ক্ষমতার অধিকারী, সেটা করতে পারে। ওর বিচার হচ্ছে। আপনাদের মধ্যে কি বিচার চলছে? বলি ওটা বলে দিই। ভাইজান এটা তো আমাদের পারিবারিক বিষয়, ও বলাটা ঠিক হবে? কেন? আমিও তো আপনাদের ফ্যামিলি মেম্বার, আমার বলে কি সমস্যা? তাহলে বলে দিই। ভাইজান থাক, বেচারা ছেড়ে দেন, থাক। যা যা যা। আচ্ছা, শাম্মীর সঙ্গে কি কথা হয় টেলিফোনে তোমার? হ্যাঁ, মাত্রই তো কথা বলে আসছি। ও আচ্ছা আচ্ছা, আমার কথা কিছু বলে? বলে তো। কি বলে? আপনি কেমন আছেন, আপনি দেখতে অনেক স্মার্ট, এইসব। মাহবুবের কথা কিছু বলে? না বলো না। না বল না। না না। জোরে একবার না বলো তো। মাহবুবের কথা কিছু বলে? না। এত জোরে বলার দরকার নেই।